কিছুদিন আগে আমার এক বান্ধবীর সাথে পরিচয় হয়, মানে স্কুল লাইফের বান্ধবী। তো হঠাৎ করে তার সাথে ফেসবুকের মাধ্যমে আর কি যোগাযোগ শুরু হয়। তো যোগাযোগের মাধ্যমেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আদান প্রদান হয়, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা একটা কয়েকজন বান্ধবীরা মিলে গ্রুপ খুলি। তো সেখানে ওই বান্ধবীটাও ছিল, নাম ছিল অর্পিতা। তো কথায় কথা তাকে জিজ্ঞাসা করছি হোয়াটসঅ্যাপে, কিরে তুই এখন কেমন আছিস, কোথায় থাকিস, তোর বিয়ে শাদী হয়েছে, কটা বেবি আছে? তো বলছে আমার কলকাতায় বিয়ে হয়েছে, আমি এখন চাকরি করছি, আমার একটা ছোট্ট মেয়ে আছে। তাই বললাম বাহ, এ তো খুব সুন্দর, তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস। আর সত্যি ওই অর্পিতা পড়াশোনা আগাগোড়াই মানে ছেলেবেলায় খুব ভালো ছিল। তো চাকরি বাকরি না পাওয়ার কিছু নেই, বাড়ির অবস্থাও ভীষণ ভালো ছিল, যেখানে বিয়ে হয়েছে সেখানকার অবস্থাও ভালো। তো শুনে ভীষণ ভালো লাগলো। এবার আমাকে বলছে যে তুই কী করিস মৌ? তা আমি বলছি আমি কিছু করি বলতে আমি সারাদিন সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, ছেলে মেয়ে সামলাই, এছাড়া টুকটাক একটুখানি মেশিনের কাজ মাঝে মধ্যে করি। বলছে বাহ, তুই তো মানে বিশাল দায়িত্বের কাজ করিস। আমি বলছি বিশাল দায়িত্ব মানে? বলছে হ্যাঁ, ওই সব সংসারের কাজকর্ম ভাই আমার দ্বারা হবে না, আমার ভালো লাগে না করতেও, আমার ভীষণ টাফ মনে হয়। আমি ওর কথা শুনে হাসছি, সংসারের কাজ আবার টাফ মানে? তোর বাচ্চাকে সামলায়? বলছে আমার বাচ্চা সামলানোর একজন দিদি রেখে দিয়েছি বাড়িতে, এছাড়া আমার মানে ওর ঠাকুমা থাকে, আমার ঠাকুমা বলছি মানে ওর শাশুড়ি মা থাকেন, অসুবিধা হয় না। সকালবেলাও বাচ্চার কোনো রকম একটুখানি রেডি করে সারাদিনের নামে আর কি চাকরিতে বেরিয়ে পড়ে, আবার রাত্রিবেলা ঢোকে। মাঝখানে ওদের রান্নার লোক আছে, কাজের লোকের সমস্ত, মানে এলাহি ব্যাপার ভাই, ওর সাথে আমার তুলনা করলে হবে না। খালি মানে এইটা শুনে আমি হাসছি, ও আমার কথা শুনে হাসছে যে সংসারের কাজ ভীষণ টাফ, আমার দ্বারা হবে না। তো এই কথাটাই আমি অনেককে বলতে চাই, যারা বলে না যে সারাদিন তোমরা বাড়ি থেকে কি করো, কোনো কাজ নেই। তো এই সংসারের কাজটাও কিন্তু একটা বিশাল বড় দায়িত্ব আর পরিশ্রমের কাজ, এটা কিন্তু সবার দ্বারা হয় না। তাই কথাগুলো বলার আগে মাথায় না একবার চিন্তা করে নেবে যে কথাটা আমি ঠিক বলছি না ভুল বলছি। আসলে যার যেটা কাজ সেটাই কিন্তু পরিশ্রমের কাজ এবং দায়িত্বের কাজ। এই সংসারের কাজ কিন্তু একটা বিশাল বড় দায়িত্বের কাজ, আবারও বলছি। সো যাই হোক, খুব খারাপ লাগে তাদের মুখে শুনতে। আর এই সকালে যা যা কাজকর্ম ছিল হয়ে গেছে। আর এক বন্ধুর গল্প বলতে বলতে তো সরে গেলাম, মানে সেই বন্ধুটার সাথে মানে অর্পিতার সাথে এখন আর সেরকম একটা যোগাযোগ নেই, কারণ হোয়াটসঅ্যাপ থেকে নাম্বারটা না ডিলিট হয়ে গেছে, ওই জন্য আর যোগাযোগ নেই। তবে ফেসবুকে মাঝে মধ্যে দেখি ছবি টবি ছাড়ে, ভালো লাগে, পুরো নায়িকাদের মতো দেখতে লাগে। যাক, সবাই সবার মতো আনন্দে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। সো হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে টাইম বলছে 9:45। তো গুড মর্নিং বলা চলে না, আর একটু সকালেই বলতে হয়। তো সকাল থেকে এতটাই কাজকর্মে ব্যস্ত ছিলাম, অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, সেগুলো তোমরা দেখলে। তো একটুখানি ছাদে চলে আসলাম, দুটো রিলস বানালাম, আর ইন্ট্রোটা একটু এখন দিয়ে দিচ্ছি। তো আমার পেছনে দেখো মেঘটা কত সুন্দর দেখতে লাগছে। এই সময়ের আকাশটা না সত্যিই খুব ভালো লাগে দেখতে, পুজো পুজো একটা বেশ দৃশ্য মনে হয় আকাশটা দেখে, খুব ভালো লাগছে। মানে থেকে থেকে বৃষ্টি, মেঘ, রোদ্দুর সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আকাশটা দুর্দান্ত হয়ে থাকে। তো চলো, ওদিকে আমি প্রেসারে ডাল বসিয়ে দিয়েছি, তো অনেকগুলো সিটি পড়ে গেছে, ভাত হচ্ছে। আর টুকির আজকে স্কুল ছুটি না, মানে স্কুল আছে আজকে, যেহেতু অরণ্য দিবস, তো সেই কারণে স্কুলে যাবে না। তবে ঈশান আমার স্কুলে যাবে, ওই জন্য রান্না বসিয়ে দিলাম 9:45-টার সময়। 9:45 না, তখন কটা বাজে, 9:30 বাজে বসালাম। এবার মেয়ের স্কুল থাকলে 9টার সময় বসিয়ে দিতাম। সো চলো ব্লগটা দেখতে থাকো। টাটা, যাও। ঈশান স্কুল চলে গেল, এখন একদম আমি ফাঁকা। তো রান্নাবান্না শুধুমাত্র এই যে ডাল সিদ্ধ আর হচ্ছে ঈশানের জন্য আলু ভাতে দিয়েছিলাম, ওইটুকুই হয়েছে। সেদিনকে বাড়িতে গেছি, এটা হচ্ছে বোনের ওড়না, ভুল করে না এই ওড়নাটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। কালকে বোন ফোন করে বলছে দিদি একটা ওড়না চলে গেছে। আমি বলছি হ্যাঁ রে, ভুল করে চলে এসছে, এরপরে যখন তুই আসবি নিয়ে যাবি, তাই কেচে কুচে রাখলাম। আর কালকে একটু পান্তা ভাত রয়েছে, সেগুলো বড়া করে তারপর এখন আমরা 3জন মিলে খেয়ে নেবো। তো মেয়ে তো বললাম স্কুল যায়নি, এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, বারবার ডাকবো তারপরে কি উঠবে, পাখা বন্ধ করে দিয়েছি। যত ওকে না ডাকলেও দুপুরবেলা ঘুম থেকে উঠবে। আর মা খানিকটা সবজি একটু কেটে দিল, এখানে সবজি কেটে দিল, ডাল করব তেঁতোর ডাল, তো উচ্ছে কেটে দিয়েছে। আর আলু পটলের তরকারি করব চিংড়ি মাছ দিয়ে, সেটাও কেটে দিয়েছে। আর কুমড়োটা আর বরবটিটা না কেমন হয়ে যাচ্ছিলো, একটা উচ্ছে পেকেও গেছে। আমি বললাম কি একসাথে তুমি কেটে দাও, আমি বললাম ভাজা করে নেবো। আর চিংড়ি মাছ এনেছে তো সেটার মাথার বড়া করব। ব্যাস এই হলো মেনু, তরকারি, ডাল, তেঁতুর ডাল, আর হচ্ছে ভাজা, আর চিংড়ি মাছের মাথার বড়া। আর এখন ইস, আলুগুলো পুরো লাল হয়ে গেছে, আলুগুলোকে আবার ধোবো, ধুয়ে তারপরে বেসন দিয়ে
লঙ্কা, পেঁয়াজ আর টমা আর কিছু দেবো না, নুন হলুদ পরিমাণ মতো, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মেখে বড়া করে নেবো। এই বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নেমে গেছে, এই মেঘ, এই বৃষ্টি। ওরে বৃষ্টি রে। একটু আগে বৃষ্টি এসেছিলো, এই জন্য এই ঝাপটাটা নামিয়ে দিয়েছি, এখন আবার তুলে দিলাম, কারণ বন্ধ থাকলে হাওয়াটা ঠিক রান্নাঘরে ঢুকবে না, ওই জন্য যার যার কাজ শেষে ভালো করে করতে পারে। এই যে কেমন গুছিয়েছি, ওর বাবা এসে ঠিক বুঝতে পারবে যে ঠিক করে গোছাওনি, আবার ফের খুলবে, খুলে একদম পরিষ্কার করে গুছিয়ে রাখবে। গোছাতেই আমার সিঁদুর ফিঁদুর লেটকে ফেটকে গেল। किताबें बहुत सी पढ़ी होंगी तुमने, मगर कोई चेहरा क्या तुमने पढ़ा है। टिक 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 टिक। চিংড়ি মাছ যা এনেছিল কিছুটা এই যে আলু পটলের জন্য মশলার মধ্যে দিয়ে কষাচ্ছি, ওদিকে আলু পটলটা ভাজা আমার হয়ে গেছে। আর কিছুটা চিংড়ি মাছ না রেখে দেবো, কালকে ভাবছি উচ্ছে আছে বেশ বড় বড়, সেই উচ্ছে একদম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে তার মধ্যে একটু পোস্ত আর সর্ষে দেবো, আর চিংড়ি মাছটা দেবো, মাখা মাখা করবো, ভালো লাগবে খেতে। আর এটা হলো চিংড়ি মাথার বড়া করব। তো প্রথমে মিক্সিতে একদম ভালো করে পেস্ট করে নেবো, তারপরে যা যা দেবো ওর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, টমা আর একটু বেসন নিয়ে আসবো, একবারে মেখে মুখে রেখে দেবো, যখন ভাত খাবো তার আগে গরম গরম ভেজে নেবো। এখন রাখুন, তার কিছু আনতে হবে না। কাজকর্ম হয়ে স্নান করে চলে এসেছি, একটুখানি সবে বসেছি, ব্যাস সঙ্গে সঙ্গে আবারও 2টো বেজে গেছে। মানে ঘড়ি না তো ঘোড়া, ঘুরতে থাকে, ঘুরতেই থাকে। আরও কাজের সময় বেশি মনে হয় যেন ঘোরে, টাইমটা তাড়াতাড়ি কেটে যায়। আর এখানে চিংড়ি মাছের বড়া করবো, মাথাগুলোর বড়া করবো, যেহেতু 2টো বেজে গেছে, খেতে বসবে। আর ঈশান আমার স্কুল থেকে চলে এসছে, বড়াগুলো ভাজি তারপরে খেতে দেবো। ভাত খাওয়া হয়ে গেছে, এবার একটুখানি ফল খাওয়া যাক। প্রত্যেক দিন হয় না, অনেক দিন বাদে বাদে যখন একটু আনে ফল তখনই খাওয়া হয়। অবশ্য সেরকম একটা ভালোও লাগে না ফল খেতে। তো ছেলে আর মেয়ে দুজনেই না পেয়ারা খেতে ভালোবাসে, তো ওর বাবা নিয়ে এসছে, আজকে একটা কাটি, আবার একটা কালকে কাটবো। বইয়ের ছড়াছড়ি। আমি কোনো সিরিয়াস কাজের জন্য ছাদের ওপরে উঠবো, মানে রিলস করার জন্য বা কিছু বলার জন্য, তখনই আমার ছেলেটা না পেছন দিক থেকে ম্যাঁ ম্যাঁ করতে থাকবে, পুরো মাথা খারাপ করে দেবে। মানে সত্যি মায়েরা কোনো কাজ করতে গেলে এই বাচ্চারা যতদিন না বড় হবে ঠিকঠাক মতো কাজ করা যায় না, এটা বেশ খুব ভালো করেই উপলব্ধি করি। আমার মতো মনে হয় তোমরাও অনেকেই আছো, যেখানে যাচ্ছে আমার পিছন পিছন ঘুরঘুর করছে, আর জামা পরা নেই গায়ে, খালি থেকে থেকে ভিডিওর মধ্যে উঠে যাচ্ছে, বললেও শোনে না, বসে রয়েছে। চল পড়তে যাবি, পড়তে যাবি, চ চ চ, হাত পা মুখ ধুবি, চ। সন্ধে প্রায় হতে যাচ্ছে, এখন বাজে ওই 5:45 মতো, একটু পরেই হবে সন্ধে। আর বিকালে যা যা কাজ ছিল হয়ে গেছে, শুধুমাত্র ঘরটা একটু ঝাড় দেবো, দিয়ে নিই, তাও দাঁড়িয়ে রয়েছে ঠেটার মতো। যা, আরে ওইদিকে পা ধুবি, হাত পা এদিকে ধুবি, তো ইচ্ছা করে আমার সাথে ওরম করে করে। অন্ধকার অন্ধকার লাগছে তাই না, সন্ধে নেমে গেছে। তো বাড়ির থেকে একটুখানি পাশের বাড়ি আসলাম সাথীর সাথে গল্প করতে। সত্যি অবাক হয়ে গেছে, সাথী ফোনে কথা বলছে, হঠাৎ করে আমি ভিডিও চালু করে দিয়েছি, অবাক হয়ে গেছে। যে যার কাজে ব্যস্ত, আমি আমার মেশিনের কাজে ব্যস্ত, এই কাজে ব্যস্ত, তো এটাও একটা কাজ। সেইখানেই ঝেড়ে দেবে, দোকানের সামনে খাবে দাবে, এইখানেই ঝাড়বে সব। কি করছেন আপনি? আপনি কি ব্যাগ বিক্রি করছেন? কত করে দাদা ব্যাগটা? কি আরে কি অসম্মালার 4টা, এই ব্যাগের মধ্যে আপনি কি রাখবেন? এখন ঘড়িতে টাইম বলছে রাত 10:30, আর দুপুরের আলু পটলের তরকারিটা ছিল, রে 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 রে,
আলু পটলের তরকারিটা ছিল সেটাই যে এখন গরম করে নিচ্ছি রুটি দিয়ে খাবো বলে, আর একটু দুধ গরম করে নিচ্ছি। তো ফুটে গেছে, নামিয়ে দেবো। আর আটাটা মেখে রেখেছি, নরম হয়ে গেছে, এক্ষুনি রুটি করবো। এগুলো নামিয়ে রুটিটা করে নেবো। তো বন্ধুরা, আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাটা।